আহারে, যেই মা তোমাকে এত কষ্ট করে বড় করলেন, যেই মা তোমাকে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইলেন, আজকে তুমি সেই মা বাবার সাথে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদতের পর বান্দারে সবচাইতে তোমার বড় দায়িত্ব হলো তোমার বাবা মার সেবা করা। খবরদার বাবা মার সাথে, তোমার মায়ের সাথে এমন ভাবে কথা বলো না যে কথার কারণে মনে কষ্ট নিয়ে যেন তোমার মা শব্দ ব্যবহার না করে। আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার বাবা মা যদি তোমার উপরে রাজি এবং খুশি থাকে, আসমানের মালিক তোমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবে। আর তোমার বাবা মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আসমানের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল বাবা মার সন্তুষ্টের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে, বাবা মার রেজামন্দির মধ্যে মালিকের রেজামন্দি রয়েছে। বাবা মা যদি আপনার আমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ আপনার আমার উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কারেন্টের মতো মায়ের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সাথে সাথে মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, জীবনে যদি বড় হইতে চাই, বাবা মার দোয়া ব্যতীত কোনো মানুষ কোনোদিন বড় হইতে পারে না। মায়ের দোয়া ছাড়া কখনো মানুষ বড় হইতে পারে না। আজকে সে মায়ের নাফরমানি তুমি করো যুবক, মনে রেখো, মায়ের অন্তর থেকে যদি উফ শব্দ ব্যবহার হয়ে যায়, মায়ের জবান থেকে তোমার জন্য যদি বদদোয়া বেরিয়ে যায়, অভিশাপ বেরিয়ে যায়, কোনো সন্দেহ নাই তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও তোমার বরবাদ হয়ে যাবে। দুনিয়াও সফল হতে পারবে না, মৃত্যুর সময় তোমার জবানের মধ্যেও কালিমা বের হবে না। ভাইরা আমার, মা এত বড় সম্পদ। মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, সাথে সাথে রব্বুল আলামিন মায়ের দোয়াগুলোকে কবুল করে নেন। ভাইরা আমার, অনেক ঘটনা আছে এমন, অসম্ভবকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্ভব করিয়ে দেন বাবা মার দোয়ার কারণে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার কারণে এত বড় ওলি হয়েছেন, যুগশ্রেষ্ঠ ওলি হয়েছেন। এজন্য আমরা যদি দুনিয়া কামাইতে চাই, অবশ্যই মায়ের দোয়া লাগবে। আখিরাতেও যদি সফলতা অর্জন করতে চায়, বাবা মার দোয়া ছাড়া কোনো মানুষ উভয় জাহানে কখনোই সফল হতে পারে না। ভাইরা আমার, কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, মায়ের নাফরমানি করবে সন্তান, সন্তান অল্প কিছু টাকা কামাইতে শিখে মাকে ঘর থেকে বের করে দিবে। সুন্দরী বউয়ের কথা শুনে মায়ের দেখাশোনা করবে না। বউ বলে, আমাকে চাইলে তোমার মাকে রাখতে পারবে না। ওই বউয়ের কথায় সন্তান তার মাকে ঘর থেকে বের করে দেয়। ও যুবক, বউ একটা গেলে হাজারটা পাইবা। জনম দুঃখিনী মা যদি চলে যায়, এমন জনম দুঃখিনী মা জীবনে আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের আগে মানুষেরা বন্ধু বান্ধবকে অনেক আপন মনে করবে, বন্ধু বান্ধবকে কাছে জায়গা দিবে, কিন্তু বাবা মাকে দূরে সরিয়ে দিবে। ওয়া কসা আবাহু, বাবাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে, বাবার পরিচয় দিতে চাইবে না। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মসজিদকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়ে যাবে। মসজিদকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়ে যাবে। এটা কি আমার বানানো কোনো কথা বলছি নাকি? রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মসজিদকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়ে যাবে। মহল্লার মধ্যে যাদের একটু পাওয়ার, ইমাম সাহেবকে বলবে, হুজুর এইভাবে বয়ান করতে হবে, কিন্তু এইভাবে বয়ান না করলে চাকরি নয়। আছে না নাই বলেন? অনেক মহল্লা এমন আছে যে ইমাম সাহেবদের উপরে, খতিব সাহেবদের উপরে জোর প্রয়োগ করা হয়। হাসিনা সরকারই তো তাদের সরকারের পক্ষ থেকে নোট ধরিয়ে দিতে চেয়েছিল, অথচ প্রকৃত পক্ষে ইমাম সাহেব, খতিব সাহেবগণ আলোচনা করবে কোরআন সুন্নাহ থেকে, কারোর কথা শুনে আলোচনা করবে না। কথা বলেন ঠিক না? কোরআনে যেটা আছে সেটাই আলোচনা করবে। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব বলে গিয়েছেন,
কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মহল্লার হুমরা চুমরারা মসজিদের খতিব সাহেবদেরকে শেল্টার দিবে, তাদেরকে কাউন্টার দিবে, বলবে এইভাবে আলোচনা করতে হবে, এভাবে করতে হবে। মসজিদের মধ্যে এসে শোরগোল শুরু করবে। নবী বলেন যখন তোমরা এটা দেখতে পাবে বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। আজকে দেখেন আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে, আমাদের সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। মসজিদের ইমাম খতিব ওনাদেরকে চাকরের মর্যাদাও দিতে চায় না, ঠিক কিনা বলেন? তিনাদেরকে মূল্যায়ন করা হয় না। অথচ মসজিদের ইমাম সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে দামি মানুষ। ইমাম হলো নেতা। নবী বলেছেন যেই মহল্লার মানুষেরা ওই মহল্লার ইমাম এবং খতিব সাহেবকে সম্মান করে না, ইজ্জত দেয় না, মূল্যায়ন করে না, রব্বুল আলামিন ওই মহল্লার মধ্যে থেকে সুখ এবং শান্তি নামক বস্তুটাকে উঠিয়ে নেবেন। আমার বানানো কোনো কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহল্লা থেকে সুখ শান্তিকে উঠিয়ে নেবেন, রাহাত বস্তুটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আজকে দেখেন আমাদের সমাজের হালত, মহল্লার মসজিদের ইমাম খতিব ওনাদেরকে মূল্যায়ন করা হয় না। একজন দারোয়ানের বেতন যদি হয় 18,000 টাকা, 20,000 টাকা, মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতন হয় 11,000 টাকা, ঠিক কিনা বলেন? এটাকে মূল্যায়ন করা হইল? রাসূল বলেছেন এমন যখন হবে তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই, কিয়ামত অতি নিকটে এসে গিয়েছে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের মধ্যে ফাসিক পাপাচার ব্যক্তিরা সমাজের নেতৃত্ব দিবে। ওয়াকানা জাঈমুল কওমি আরজালাহুম, সমাজের সর্বনিকৃষ্টতম মানুষেরা বড় বড় নেতা হয়ে যাবে। আজকে দেখেন আমাদের সামনে দৃশ্যমান। নবী বলেছেন আজ থেকে 1450 বছর আগে যে যখন তোমরা দেখবে সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষেরা সমাজ পরিচালনা করছে, মাতব্বর হয়ে গিয়েছে, সবচেয়ে নেশাখোর মানুষ, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মানুষ কিয়ামতের আগে বড় বড় নেতা হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, বড় বড় নেতা হয়ে যাবে, মাতব্বর হয়ে যাবে। নবী বলেন যখন তোমরা এটা দেখবে বুঝে নিবে কিয়ামত আর বেশি দেরি নাই। তাহলে কিয়ামতের আরেকটি আলামত হলো কিয়ামতের আগে অথর্ব মানুষেরা, যাদের কোনো মূল্যায়ন ছিল না, যারা পদ পাওয়ার যোগ্য না, এরা বড় বড় পদে বসে যাবে। এটা কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার স্থানে বসে যাবে, আর যোগ্য ব্যক্তিরা নিচে বসে থাকবে, ঠিক কিনা বলেন? আজকে আছে না নাই? যারা যোগ্য শিক্ষিত মানুষ এরা পদ পাবে না, অশিক্ষিত মানুষ অথর্ব মানুষেরা বড় বড় নেতা হয়ে যাবে। এটা কিয়ামতের চূড়ান্ত আলামত। আমার বানানো কোনো কথা বলছি না, রাসূলের হাদিস থেকে বলছি। আল্লাহর নবী বলেছেন, আমার কোনো কথা না, যে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার চেয়ারে বসে যাবে, আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা ভালো মানুষেরা তারা নিচে বসবে, তারা চেয়ারে বসতে পারবে না, অর্থাৎ তারা পদ পাবে না। যারা পদের অযোগ্য তারা পদ পেয়ে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ মানুষকে সম্মান করবে, ইজ্জত দেবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। মানুষ মানুষকে সালাম দিবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য। বসকে যদি সালাম না দেয় আমার প্রমোশন হবে না, স্যারকে যদি সালাম না দেয়, ইজ্জত না দেয়, নাম্বার কম দিবে। আছে না নাই বলেন? আজকে মানুষ মানুষকে সালাম দেয় তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। নেতাকে যদি সালাম না দেয় আমার অবস্থা খারাপ করে দিবে। আছে না নাই বলেন? এখন তো অনেক নেতা আছে সালাম না দিলেও রাগ হয়ে যায়, এই তুই আমাকে সালাম দিলি না কেন, তুই আমাকে সম্মান করলি না কেন? আছে না নাই বলে? তাহলে বোঝা গেল আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। নবী বলেন যখন তোমরা এটা দেখতে পাবে বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। কিয়ামতের আরেকটি চূড়ান্ত আলামত হলো আল্লাহর নবী বলেন লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে বড় মানুষদেরকে ছোটরা শ্রদ্ধা করবে না, সম্মান করবে না। বড়দেরকে ছোটরা সম্মান করবে না, আর ছোটদেরকে বড়রা স্নেহ করবে না। নবী হাদিসে পাকের মধ্যে বলেন যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলভুক্ত নয়।
কিয়ামতের ময়দানে তারা আমার দলভুক্ত হইতে পারবে না যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। ছোটবেলায় দেখেছি স্কুলের স্যার যখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাইতো, সাইকেলের উপরে থাকলে সাইকেল থেকে নেমে গিয়েছে, কত ভয় করেছি, কত সম্মান করেছি। ছোটবেলায় দেখেছি গ্রাম অঞ্চলের মধ্যে মুরব্বী মানুষ হেঁটে যাচ্ছে, কোন যুবকের হাতে যদি বিড়ি থাকে ভয়তে সাথে সাথে বিড়ি ফেলে দিয়েছে, কত সম্মান করেছে। চায়ের দোকানের মধ্যে মুরব্বী বসে আছে, একজন যুবক ওই দোকানের মধ্যে যাওয়ার সাহস করে নাই, ঠিক না? আজও আছে গ্রাম অঞ্চলের মধ্যে, লক্ষ্য করে দেখবেন মুরব্বীদেরকে, দাড়ি পাকা বুড়া মানুষদেরকে কত সম্মান করা হয়। আজকে এটা আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। ছোটরা বড়দেরকে সম্মান করে না। আহারে কি একটা হালত হয়ে গিয়েছে। ওলামা একরাম তো দূরের কথা, আওয়াম মানুষ, বুড়া মানুষ তার সামনে দাঁড়িয়ে ফ্রি ফায়ার খেলতেছে, কোনো আদব নাই, কোনো শিক্ষা নাই। কি একটা যুগ আমরা পেয়ে গেলাম। নবী বলেছেন যে কিয়ামতের আগে ছোটরা বড়দেরকে সম্মান করবে না, আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। ছোটরাও তোমার থেকে স্নেহ পাওয়ার যোগ্য। তুমি একজন ছোট মানুষ, তাকে তুমি আদর শিখাবে, সুন্দরভাবে কথা বলবে, বাবা বলে ডাক দিবে, আদর সোহাগ দিবে। ওই ছোট্ট বাচ্চা তোমার সাথে বেয়াদবি করবে না। আর বড় একজন মানুষ, বুড়া মানুষ কথা বলে, হ্যাঁ ধমক দিয়ে কথা বলে, গালি দিয়ে কথা বলে। তো আপনি যদি ধমক দিয়ে গালি দিয়ে কথা বলেন, ও তো আপনাকে সম্মান দিবে না, আপনাকে ইজ্জত দিবে না। নবী বলেছেন বড় হয়েছ, ছোটকে স্নেহ করো, ছোট তুমি বড়কে সম্মান করো। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের থেকে আজকে হারিয়ে গিয়েছে, এটা হারানো ব্যাপার। নবী বলেছেন যখন এটা তোমাদের থেকে বিদায় নিবে, তখন তোমরা বুঝে নেবে তোমরা আমার দলভুক্ত কিয়ামতের ময়দানে হতে পারবে না। তোমরা বুঝে নেবে যে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। এজন্য সাবধান হতে হবে যুবক ভাইয়েরা। বড়দেরকে আমরা সম্মান করব, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমরা সম্মান করব। মুরব্বীদেরকে আল্লাহ তাআলা পর্যন্ত সম্মান করেন, আপনি কেন সম্মান করবেন না? মুরব্বীদেরকে সম্মান করতে নির্দেশ করা হয়েছে, বড়দেরকে সম্মান করতে নির্দেশ করা হয়েছে। কিন্তু আজকে আমাদের যুব সমাজ এতটা বেয়াদব হয়ে গিয়েছে, এতটা আদবহীন হয়ে গিয়েছে যে বুড়া একজন মানুষের সামনে বিড়ি ধরায়, বুড়া একজন মানুষের সামনে ফ্রি ফায়ার খেলে। আদব নামক বস্তুটা আমাদের সবার থেকে উঠে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভয়ঙ্কর একটা হালত হয়ে গিয়েছে। নবী বলেন যখন তোমরা এটা দেখতে পাবে, বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। কিয়ামতের চূড়ান্ত একটা আলামত হলো, নবী বলেন কিয়ামতের আগে নেশাদ্রব্য বেড়ে যাবে। নেশাদ্রব্য কিয়ামতের আগে ব্যাপক হারে বেড়ে যাবে। মদ্যপান, জুয়া এগুলো ব্যাপক হারে বেড়ে যাবে। এরপরে সন্ত্রাসবাদ, এই যে নেশা থেকে কেন্দ্র করেই এই সন্ত্রাসবাদ তৈরি হয়, নেশাকে কেন্দ্র করে। নবী বলেন যখন তোমরা দেখতে পাবে মাদক দ্রব্যের সরাসরি ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। আজকে আমাদের সমাজের হালত দেখেন, মোড়ে মোড়ে নেশাদ্রব্য বিক্রি হয়, মোড়ে মোড়ে নেশাদ্রব্য বিক্রি হয়, কিন্তু এটা বলার মানুষ নাই। বাংলাদেশের হালত বড় খারাপ। আমি তো মনে করি যারা বিক্রি করে তারা জড়িত নয়, বড় বড় মাতুব্বর সাহেবরাও এই নেশাদ্রব্যের সাথে জড়িত, ঠিক না? এমপি মন্ত্রীরা এই নেশার সাথে জড়িত। সংসদে বিল পাস করে কি হবে? সাধারণ মানুষদেরকে জেলে দেওয়ার আগে এমপিদেরকে জেলে দেওয়া উচিত, কারণ তারা এই নেশাদ্রব্যের সাথে জড়িত। বর্ডার দিয়ে যে বস্তা বস্তা ইয়াবা পাচার হয়, এই এমপিদের মাধ্যমেই পাচার হয়। তারা যদি শক্ত হাতে দমন করত, বিজিবিদেরকে যদি তারা কড়া অর্ডার দিয়ে দিত, এক পিস ইয়াবা, এক পিস গাঁজা বাংলাদেশে প্রবেশ করতো না। ভাইরা আমার, এই নেশাদ্রব্যের সাথে, মাদকের সাথে শুধু সাধারণ জনগণ নয়, বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত জড়িত রয়েছে, পুলিশের অফিসাররা পর্যন্ত জড়িত রয়েছে। ওই দিন শুনলাম যে পুলিশের এসআই অন্য মানুষ থেকে গাঁজা জব্দ করে সে নিজে বিক্রি করতে দেয়, তাকে বরখাস্ত করা হয়েছে পরে। তাহলে চিন্তা করেন আমাদের প্রশাসনের অবস্থা কতটা খারাপ হয়েছে। মানুষ থেকে জব্দ করে নিজে আবার বিক্রি করতে। নবী বলেছেন যখন মাদকের সরাসরি ব্যাপক হারে বেড়ে যাবে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। আজকে আমাদের সমাজের মধ্যে যে মাদকের সরাসরি হয়েছে, এর জন্য দায়ী শুধু ব্যক্তি বিশেষ নয়, এর জন্য দায়ী মহল্লার মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছেন, এরাও এর জন্য দায়ী।
প্রত্যেক মোড়ে মোড়ে যে নেশাদ্রব্য বিক্রি হয়, যদি এলাকার মানুষ শক্ত হয়ে যায় যে আমার গল্লিতে আর কেউ এই নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না, কেউ আর সাহস করতো না ওখানে গিয়ে নেশা বিক্রি করার, ঠিক কিনা বলেন? গত সপ্তাহে আর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম যে অন্যায়মূলক কাজ দেখেও যারা চুপ থাকে, বাধা দেয় না, তারাও ওই অন্যায়ের মধ্যে শামিল। আপনার সামনে একজনকে প্রহার করা হলো অন্যায় ভাবে, আপনি যদি ওই জালিমের বিরুদ্ধে না দাঁড়ান, যদি আপনি প্রতিহত না করেন, আপনিও জালিম হয়ে গেলেন। আপনার সামনে নেশা বিক্রি করা হচ্ছে, আপনি জানেন, আপনি মানুষের সামনে বললেন না, বাধা দিলেন না, আপনিও নেশাদ্রব্য বিক্রির সাথে আপনিও শামিল হয়ে গেলেন। ভাইয়েরা আমার, এই জন্য নবী বলেছেন যারা অন্যায় দেখেও বাধা দেয় না, অন্যায় দেখেও চুপ থাকে, এরাও জালিমের মধ্যে শামিল হয়ে যায়। ভাইয়েরা আমার, নবী বলেছেন যে তোমার যদি সক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করো, হাত দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা না থাকলে জবান দিয়ে প্রতিরোধ করো, জবান দিয়ে প্রতিরোধ করার সক্ষমতাও যদি না থাকে অন্তরে তার প্রতি ঘৃণা পোষণ করো, এরপরও জালিমের পক্ষ নেওয়া যাবে না। যাই হোক, বলার উদ্দেশ্য হলো নবী বলেন কিয়ামতের আগে মাদক দ্রব্যের সরাসরি ব্যাপক হারে বেড়ে যাবে। নবী বলেন যখন তোমরা এটা দেখবে বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই। এই জন্য আমাদের সামনে যখন কোনো অন্যায়মূলক কাজ ঘটে যাবে, যখন কোনো অবিচার আমাদের সামনে ঘটে যাবে, আমরা রুখে দাঁড়াবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক বলে আমিন। নবী বলেছেন যখন তোমরা এই আলামতগুলো তোমাদের সামনে দৃশ্যমান হয়ে যাবে, তখন বুঝে নেবে কিয়ামত আর বেশি দেরি নাই।